দুনিয়ার কোন মশা মাছি পড়ার সাহস পাই নাই। আমার নবীজির নূরানি বাদান, যে নূরানি বাদান দেখার জন্য দুনিয়ার সবাই পাগল। যে নবীজির চেহারা মোবারকের দিকে সাহাবায়ে কেরাম তাকায়া থাকতেন আর বলতেন, ও নবী, যতক্ষণ আপনার চেহারার দিকে তাকায়া থাকি ও নবী, ততক্ষণ পর্যন্ত আমরা পেটের ক্ষুধাও ভুলে যাই। একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে পড়ে থাকেন। নবীজির দরবারে, সার্বক্ষণিক নবীজির দরবারে নবীজি ডাক দিল, ও আবু হুরায়রা, তোমার কি ছেলে মেয়ে নাই, স্ত্রী নাই? বাড়িতে যাও, তাদের একটু খোঁজ নিয়ে আসো। সব সময় আমার দরবারে পড়ে থাকো, যাও একটু বাড়িতে গিয়ে কি করো, খোঁজ নিয়ে আসো। নবীজির নির্দেশ, কিছু করার নাই। আবু হুরায়রা বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। হাঁটতেছেন। প্রতিমধ্যে আবার যখন আমার দয়াল নবীজির কথা মনে পড়ে গেল, সাথে সাথে আবু হুরায়রা ওই রাস্তায় ব্রেক হয়ে গেলেন। উল্টো ভাবে দৌড়াইতে আমার নবীজির দরবারে চলে আসলেন। নবীজি ডাক দিল, আবু হুরায়রা, তুমি নাকি বাড়িতে যাও, আবার আমার দরবারে কেন? আবু হুরায়রা বলতেছেন, নবী, আমার বাড়িতে তো আমি যাইতেছিলাম, কিন্তু প্রতিমধ্যে যখন আপনার কথা মনে পড়ে গেল আর স্থির হয়ে থাকতে পারি নাই, দৌড়াইয়া আপনার দরবারে চলে এসেছি। কতটা ভালোবাসতেন সাহাবীরা। নবীজির চেহারার মধ্যে কি বরকত ছিল! আল্লাহু আকবার। নবীজির নূরানি চেহারার দিকে সার্বক্ষণিক তাকায়া থাকতেন। ভাইরা বাবাজিরা রে, ইহুদি গরম মেজাজ নিয়ে দৌড়াইয়া আসি নবীজির সেই নূরানি বদন মুবারকে একটা চর লাগাইয়া দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার কি বললেন তখন জানেন? নবীর অ্যাকশনটা কি ছিল? নবী বললেন, ভাই, তুমি আমারে যে হাত দিয়া মারলা, ওই হাতে তুমি ব্যথা পেয়েছো নি? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কেমন আদর্শের অধিকারী! ইহুদির দিলটা নরম হইল না, চলে গেল। রহমাতুল লিল আলামিন নবীকে বলল যে, কিছু জানি না, আমি কূপের বালতিটা চাই। নবীজি আমার কূপের কাছে চলে গেলেন। লম্বা কথা, কূপের কাছে হাত বাড়াইলেন। বলেন তো, নবী যদি কূপের কাছে হাত দেয়, নবীজির ওই কূপের বালতি নবীজির হাতে উঠে আসবে না? রহমাতুল লিল আলামিন কূপের কাছে চলে গেলেন, কূপের কাছে হাত বাড়াইলেন, সাথে সাথে নবীজির হাত মোবারকে ওই কূপের বালতি চলে আসলো। এই দৃশ্যটা ইহুদির স্ত্রী দেখে সে পাগলের মতো হয়ে গেছে। আয় হায়, কিন্তু সাধারণ কেউ না, কূপের কাছে হাত দিল, কূপের গভীরতাও অনেক নিচে, কিভাবে সম্ভব তার হাতে বালতি আসলো? এ তো সাধারণ কেউ না। দৌড়াইয়া স্বামীর কাছে চলে গেল, ও প্রাণের স্বামী, তুমি কি করেছো? তুমি কার গায়ে চর দিয়েছো? এ তো সাধারণ কেউ না, কার গায়ে চর দিয়েছ? ইহুদিকে যখন এই কথা জানালো, ইহুদির দিলে ইমানি জোশ আসলো। বলুন তো, ইমান দেওয়ার মালিক কে? আল্লাহ যারে ইমান দেয়, দুনিয়ার সবাই মিলেও তারে গোমরাহি করতে পারে না। ইহুদির দিলের মধ্যে ইমানি জোশ আসলো। ইহুদি আবার চিন্তা করলো, আয় হায়, আমি কি করে ফেলেছি? আমি তো বড় অন্যায় করেছি। যে হাত দিয়ে আমি মুহাম্মাদের গায়ে চর দিয়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই হাতটা আর রাখবো না। তলোয়ার দিয়ে একটা আঘাত করে ওই ইহুদির হাতটা কেটে যায়।
ইহুদি নিজেকে ধিক্কার জানায়, অনুতপ্ত হয়। ওই কাটা হাত নিয়ে নবীজির দরবারে দৌড়াইতে লাগলো, ডাক দিল, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি তোমারে বুঝতে পারি নাই, তোমারে চিনতে পারি নাই, না চিনে না বুঝে তোমার গায়ে চড় দিয়েছি। দেখো, যে হাত দিয়ে তোমার গায়ে চড় দিয়েছি, ওই হাতটা আমি কেটে তোমার দরবারে উপস্থিত হয়েছি। নবীজি আমার বললেন, আয় হায় পাগল, কি করেছো, আসো আমার কাছে আসো। নবীজি তার লালা মোবারক ওই কাটা হাতের চতুর্দিকে একটু মেসেজের মতো করে দিলেন, সাথে সাথে কাটা হাত ভালো হয়ে গেল। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা কম। নবীজির ঘাম মুবারক দিয়ে সাহাবায়ে কেরাম আতর বানাইতেন। নবীজির ঘামের বরকত আছে না? নবীজির লালার বরকত আছে, নবীজির থুতু মুবারকের বরকত আছে। আল্লাহু আকবার। আমার নবীজির থুতু মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম কারাকারি করতেন। নবীজি যখন দরবারে বসে থাকতেন, নবীজি আমার থুতু মুবারক ফেলার জন্য নবীজি আমার চলতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনার থুতু আমার হাতে দিন, আমার হাতে দিন। নবী আমার বাধ্য হতো, সাহাবীরা তাদের হাতে নবীজির থুতু মোবারক নিয়া নবীজি থুতু মোবারক সাহাবায়ে কেরাম মুখমণ্ডলে এইভাবে মেসেজ করতেন, মাসে করতেন, আর বলতেন, ও মুনি, যাও যতটুকু শিওর হয়ে গেলাম, আমার সমস্ত দেহ যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, এতটুকু শিওর হয়ে গেলাম, এই মুখমণ্ডল আর জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার। এই মুখমণ্ডল আর কি জাহান্নামের আগুনে জ্বলবে না। কেমন মহব্বত! সাহাবীরা নবীকে বিনা দলিলে ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা নবীর মহব্বত করি বিনা দলিলে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ কি সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, নবীজির ঘাম মোবারক তোমরা ডিব্বা বইরা রাখো আর আতর হিসেবে ব্যবহার করো? বলছেন না। নবীজির থুতু মোবারক তোমরা নবীরে জানি না, এই জন্যই নবীর সম্মানকে ছোট করছি, ঠিক কিনা বলেন? নবীরে চিনতে জানতে হবে কিনা বলেন? নবীরে যদি না চিনি না জানি, নবীরে মানবো কিভাবে, ঠিক কিনা বলেন? ভাইরা মামা চিনারে, রাহমাতুল লিল আলামিন, কেমন নবীজি! যে নবীজি আমার হলেন রব্বুল আলামিন, নবী আমার হলেন রাহমাতুল লিল আলামিন। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা মামা চিনারে, এই দুইটা আয়াত নিয়ে যদি একটু গবেষণা করি, একটু রিসার্চ করি, একটু ফিকির করি, আছে তোমার নাম আজানের ধ্বনিতে, শুনি তোমার নাম। মারহাবা। নামাজি নবী তোমায় জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। মারহাবা। কালেমার মধ্যে আমার দয়াল নবীজির নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলেন, ওই কালেমা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আবার আযান দিবেন, আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বাদ দিয়ে আযান দেন, ওই আযান আল্লাহর আরশে পৌঁছাইবেনি।
আবার নামাজের মধ্যে নবীজির নাম আছে না নাই? কথা বলেন। শুধু নামই নয়, নামাজের মধ্যে নবীর সালাম না দিলে কারো নামাজই হবে না। কেমন ব্যবস্থা আল্লাহ করে রাখলেন। নামাজের ভিতরে কাউরে সালাম দেওয়া যায় না, নবীরে সালাম না দিলে নামাজ তো আর হবে না। মারহাবা বলবেন না? সবাই বলি নামাজের ভিতরে কাউরে সালাম দেওয়া যায় না, নবীরে সালাম না দিলে নামাজ তো আর হবে না। নামাজের মধ্যে দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ হবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন তার আমরা প্রত্যেক 2 রাকাত পরপর সালাম দেই। তাশাহুদের মধ্যে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাশাহুদ না পড়লে নামাজ হয়? তাই তাশাহুদের মধ্যেই তো আমরা নবীর সালাম দেই। জোরে বলেন মারহাবা, মারহাবা। নবী আমার কেমন রাহমাতুল লিল আলামিন। নবীজি আমার শুধু মানুষের নবী নয়, নবী আমার তামাম মাখলুকাতের নবী। ঠিক না বে ঠিক? নবীর কথা আসমান শুনত, নবীর কথা জমিন শুনত, নবীর কথা মেঘমালা শুনত কিনা বলেন? নবীজির কথা চন্দ্র শুনছিল না কিনা বলেন? নবীর কথা সূর্য শুনত কিনা বলেন? শুনতো না? নবীর কথা বনের বাঘ ভাল্লুক হরিণ শুনতো না? নবী আমার কেমন রাহমাতুল লিল আলামিন। নবীজির কথায় মরা গাছ জিন্দা হয়ে যেত। জিন্দা করতো কে? আল্লাহ। জিন্দা করতো কে? আল্লাহ। ভাইয়েরা আমার জিরানে, একবার হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আসলেন। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, 3 দিন যাবত কোনো খাবার খাই নাই, পেটে অনেক ক্ষুধা। দেখুন দেখুন, ও নবী, ক্ষুধার যন্ত্রণায় পেটে একটা পাথর বেঁধে রেখেছি। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিল, আবু বকর, আমার ক্ষুধার যন্ত্রণায় তুই একটা পাথর বেঁধে রেখেছ, আর তোমরা জানো নি দয়াল নবী, তোমাদের দয়াল নবী তার ক্ষুধার যন্ত্রণায় তার পেটে 2টা পাথর বেঁধে রেখেছেন। নবীজির কাছে খাবার চাই, ইয়া রাসূলুল্লাহ, কতদিন যাবত না খাওয়া পেটে পাথর বেঁধে আপনার কাছে আসছি, নবী আমাদেরকে একটু খাবার দেন। নবী বলল কি, তোমরা খাবারের তালাশে আমার কাছে আসছো আর বলছো পেটে একটা পাথর বেঁধে রেখেছ? তোমরা জানোনি তোমার রহমাতুল লিল আলামিন, তোমার নবী, তার পেটে 2টা পাথর বেঁধে আছে। এর মানে নবী তো তাদের চেয়েও ক্ষুধার্ত, ঠিক কিনা বলে? ভাইরা মামা জিরানে, এই কথা বলতে না বলতে একজন সাহাবী নবীজির দরবারে আসলেন। নবীজির জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী মিকদাদের বাড়িতে বিশাল একটা খেজুরের স্তূপ দেখে এসেছি। ও নবীজি, চলো, আমরা সবাই তো ক্ষুধার্ত, আপনার সাহাবীরা ক্ষুধার্ত, আপনিও ক্ষুধার্ত। ও নবী, চলুন আপনার সাহাবী মিকদাদের বাড়িতে যাই। নবী আমার রাজি হয়ে গেলেন, চলো। নবী আমার সাহাবীদেরকে পিছনে নিয়ে মিকদাদের বাড়িতে চলতে লাগলেন। বিনা দাওয়াতে মিকদাদের বাড়িতে দয়াল নবী যাইতেছেন। বলেন মারহাবা। নবী আমার যে বাড়িতে যাইতো
ওই বাড়িতে আর বালা মুসিবত থাকতো নি। আহা, রহমাতুল লিল আলামিন যেই বাড়িতে যাইতো ওই বাড়িতে আর বিপদ আপদ হইতো না। নবী আমার মিকদাদ বিন আসওয়াদের বাড়ির দিকে চলতে লাগলেন। সাহাবী মিকদাদ যখন শুনতে পেলেন রহমাতুল লিল আলামিন তার বাড়ির দিকে যাচ্ছেন, সাহাবী মিকদাদ এই কথা শুনে খুশিতে পাগলের মতো হয়ে গেলেন। রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসতেছেন। মিকদাদ বিন আসওয়াদ খুশি না বেজার? এত খুশি, সে নবীরে আহলান সাহলান দিয়া নবীরে বরণ করতেছেন, নবীরে তার বাড়িতে প্রবেশ করাইতেছেন। নবী ডাক দিলেন, ও মিকদাদ, তুমি জানো নি কি জন্য তোমার বাড়িতে এসেছি? মিকদাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আমার বাড়িতে এসেছেন? নবী আমার ডাক দিলাম, মিকদাদ, আমি নবীজি ক্ষুধার্ত, আমার সাথে সাহাবীরাও ক্ষুধার্ত, আমাদের পেটে অনেক ক্ষুধা। আমরা সংবাদ পেয়েছি তোমার বাড়িতে নাকি বিশাল খেজুরের স্তূপ রাখা, ওই খেজুরের স্তূপ হইতে আমাদেরকে খেজুর দাও। এই কথা যখন মিকদাদ বিন আসওয়াদকে নবীজি আমার বললেন, সাথে সাথে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে কেঁদে দিলেন, অঝোর নয়নে কান্না করে দিলেন। ফুফায়া ফুফায়া কান্না করতেছেন, বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দিলেন। নবীজি আমার ডাক দিলেন, ও মিকদাদ, কি জন্য কাঁদছ? কিসের দুঃখে কাঁদছ? মিকদাদ বিন আসওয়াদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এই জন্য কাঁদছি, আপনি যে সংবাদ পেয়ে আমার বাড়িতে এসেছেন, যে খেজুরের তালাশে আমার বাড়িতে এসেছেন, ও নবী, আসরের নামাজের পূর্বে তামাম খেজুরগুলো আমি গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিয়েছি। ও নবী, এই মুহূর্তে আমার বাড়িতে কোনো খেজুর নাই, কোনো খেজুরের ব্যবস্থা নাই। ও নবী, এই জন্য কান্না করছি। নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, ও মিকদাদ, কান্না করিও না, কান্না করিও না, আমি নবীরে বলা তোমার বাড়ির আশেপাশে কোনো খেজুরের গাছ আসেনি। সুবহানাল্লাহ। সাহাবী মিকদাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন খেজুরের গাছও নাই, কিন্তু একটা গাছ আছে, ও নবী, আর সেই গাছটা হইল মরা গাছ। সেই গাছটা কি? মরা খেজুরের গাছ, মরা খেজুরের গাছ। নবী আমার বললেন, ও মিকদাদ, এই যে আমার চাদর দেখতেছ, যাও যাও যাও, এই চাদর নিয়ে ওই মরা গাছের নিচে বিছাইয়া দাও, আর মরা গাছের দিকে তাকাইয়া ওই গাছকে উদ্দেশ্য করে বলো, ও মরা খেজুর গাছ, রহমাতুল লিল আলামিন, মদিনার কামলিওয়ালা তোমার কাছে খেজুর চেয়েছেন। এটা বলি আলোচনা শেষ করছি। মিলাদ কিয়াম হবে, হ্যাঁ, তারপরে আপনাদের কষ্ট হচ্ছে? ও ভাইরা মামা জিরারে, সাহাবী মিকদাদ নবীজির চাদর মোবারক নিয়া ওই মরা গাছের নিচে বিছায়া দিলেন, আর মরা গাছকে উদ্দেশ্য করে বললেন, ও মরা খেজুর গাছ, রহমাতুল লিল আলামিন, মদিনার কামলিওয়ালা তোমার
সাহাবী মিকদাদ বলতেছেন, আমি যখন এই কথা গাছকে বললাম, দেখতে পেলাম ওই মরা খেজুর গাছ সাথে সাথে একদম তরুতাজা হয়ে গেল। ওই মরা খেজুর গাছের ডালপালা ভরে গেল। আর দেখতে পেলাম ওই খেজুর গাছে খেজুর ভরপুর হয়ে গেল। নবীজির যে চাদর মোবারক খেজুর গাছের নিচে বিছিয়েছিলাম, দেখতে পেলাম ওই খেজুর গাছ নবীজির চাদরের উপরে এমনি ভাবে খেজুর দিতে লাগলো। কিছুক্ষণ পরে দেখতে পেলাম নবীজির চাদর মোবারক খেজুর দ্বারা ভরপুর হয়ে গেল। আর ওই ভরপুর চাদর ভরপুর খেজুর নিয়ে নবীজির কাছে চলে গেলাম। নবীজি আমার দিকে মুস্কি হাসি দিয়া বললেন, ও মিকদাদ, আমার চাদর মোবারক যদি ওই মরা খেজুর গাছের নিচ হইতে না সরাইতা, রোজ কিয়ামত পর্যন্ত ওই মরা খেজুর গাছ আমার চাদরের উপরে খেজুর দিতে থাকতো। সম্মানিত সুধী, সেই দয়াল নবীজি আমার মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, সোনার টুকরা জমিনে নবী আমার আরাম ফরমাচ্ছেন। সেই মদিনায় আমরা কারা কারা যেতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা মদিনায় যেতে চাই। তাহলে 2 মিনিটে একটু সুরে সুরে আমরা একটু মদিনায় ঘুরে আসবো। রাজি আছি তো? আমি মদিনার একটা গান গাইবো, আপনারা আমার সাথে সাথে গাইবেন। রাজি আছেন তো? দে দে পাল তুলে দে, চলবে? মাঝি আর হালা ছেড়ে দেই নৌকায় আমি যাব মদিনা। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলুন যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়া আমার দিলের মাঝে কাবা, নয়নে মদিনা। আমার দিলের মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলুন যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব। নবীজির পদ ধুলায় ধন্য মদিনার মাটি, তাই তো হয়ে গেল সোনার চেয়ে খাঁটি। নবীজির পদ ধুলায় ধন্য মদিনার মাটি, তাই তো হয়ে গেল সোনার চেয়ে খাঁটি। ও ধুলি সারা গায়ে মাখিতে মোর দিলের বাসনা, ধুলি সারা গায়ে মাখিতে মোর দিলের বাসনা।
মদিনা যেন হয় আমার মরণ ঠিকানা মদিনা জানা হয় আমার মরণ ঠিকানা মদিনা যেন হয় আমার মরণ ঠিকানা হাতে পাল তুলে দে মাঝি হেলা করছে না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ভুলুন যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা রহমাতুল লিল আলামিন নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ سيدي ويا حبيب الله অনুবি আপনারে দেখিতে মনে চায় দেখা দিবে আছি আশায় নবী আমার আছেন মদিনায় দেখা দেন রাতে নিরালায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কাঁদবে জানি দিলের নয়নে কাঁদবে জানি নূর নবীর আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি ও ইয়া হাবিবাল্লাহ মোরা যদি আপনার পেতাম মোদের বুকেতে জড়িয়ে রাখতাম বেদনা
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সুধী প্যারে হাজিরিন, আপনাদের কাছে একটা আবদার থাকবে। সে আবদারটা হচ্ছে, দেখুন আমরা সকলে দুনিয়ার মানুষ। শুরুতে বলেছি দুনিয়ার জীবন শুরু আছে, শেষ হয়ে যাবে। আমাদের আসল জায়গা হচ্ছে পরকাল, ঠিক কিনা বলেন? সে পরকালের জন্য কিছু তৈয়ার করার দরকার আছে কি নাই? যে পরকালে দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসবে? কথা বলেন, ধন সম্পদ কাজে আসবেনি। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরকালের কঠিন মুসিবতে ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কিছু উপকারে আসবে না। আপনি আপনার ধন সম্পদ আপনার ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছেন, আমি রেখে যাচ্ছি। আমি কি জানি যে আমি আর মারা যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য 3 দিন কাঁদবে, 1 সপ্তাহ পরে ওই সন্তানের দিলটা কঠোর হতে থাকবে, 1 বছর পরে আমার কবরের কাছে গেলেও আমার সন্তানটা কাঁদবে না, ঠিক কিনা বলেন? এটাই দুনিয়া, সবার বেলায় একই কথা, এটাই দুনিয়া। তাহলে এই দুনিয়া থেকে যদি আমি, আল্লাহ আমারে অর্থ সম্পদ দিয়েছেন, আমরা তো কেউ ফকির মিসকিনের ওই পর্যায়ের না, আল্লাহ আমাদের ভালো রেখেছেন, ঠিক কিনা বলেন? সিলেটের মানুষ অনেক ভালো আছে, তাদের অনেক অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন। বলুন তো অর্থ সম্পদ দেওয়ার মালিক কে? আবার ছিনিয়ে নেওয়ার মালিক কে? গোটা জগৎ 4 জন বাদশাহ শাসন করেছেন, 2 জন মুসলমান, ঠিক কিনা বলেন? আর 2 জন কাফের। মুসলমানদের মধ্যে একজন হচ্ছে হযরতে জুলকারনাইন বাদশাহ, ঠিক কিনা বলেন? জুলকারনাইন বাদশাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হবেন, বিদায় হওয়ার পূর্বে তার ভক্ত সাথীদেরকে বলতেছেন, আমি যেদিন বিদায় হব কাফর হইতে আমার 2 হাতটা 2 দিকে বের করে রাখবা। সাথীবর্গরা বলতেছে, হুজুর কেন, কি জন্য? হযরত জুলকারনাইন বাদশাহ বলতেছেন, দুনিয়ার মানুষ আমারে দেখে উপদেশ গ্রহণ করবে যে আমি গোটা জগৎ শাসন করেছি, গোটা দুনিয়া শাসন করেছি, আজকে আমি কবরে চলে যাচ্ছি, দুনিয়া থেকে কিছুই নিতে পারি নাই, খালি হাতে বিদায় হইতেছি। মানুষ এইটা দেখে এটা উপদেশ গ্রহণ করবে। তাহলে দুনিয়া থেকে কিছু নেওয়া যাবে? আপনাদের কাছে আমার অনুরোধ, বাবাজিরা এই মাহফিলটা চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলুক, আপনারা চান কিনা বলেন? চান না? এটা প্রতি বছর এখানে কায়েম হোক, এটা চান কিনা বলেন? তাহলে আপনাদের কাছে আমার একটা আবদার, আপনাদের মধ্য থেকে আমি প্রথমত 5টা মানুষ চাই যে হুজুর আমি এই মাহফিল কায়েম রাখার জন্য আমি 5,000 টাকা দান করব। একবারে না দিতে পারলেও আপনি 5 মাসে 5,000 টাকা দিবেন। কে আছেন এমন যে হুজুর আমি এই মাহফিলের জন্য আল্লাহর ওয়াস্তে 5,000 টাকা দান করব? দেখুন আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই মরণে, ওই কবরের মধ্যে অনেক মানুষ আফসোস করবে, আয় হায় দুনিয়ার জমিনে যদি আল্লাহ তোমার জন্য কিছু অর্থ সম্পদ দান করে আসতে পারতাম, আল্লাহ এটা বড় উপকারে আসে। এটা বসে কবরে আফসোস করবে একদল মানুষ। আমরা কি সে আফসোস তো করতে চাই না? চাইনি? মানুষগুলো আফসোস করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মালু সালিহান ইন্না মুকিনুন। আজকে আমাদের চক্ষু খুলে
ভুলে গিয়েছে, কর্ম ভুলে গিয়েছে। ও মুনিব, দুনিয়াতে আর একবার ফেরত পাঠাও, আমরা পূর্ণ বিশ্বাসী হয়ে বেশি বেশি নেক সংগ্রহ করে আবার পরকালে আসবো। আল্লাহ সে সুযোগ দিবে না, সুযোগ দিবে না। সম্মানিত সুধী, কে আছে? ওই আফসোস যেহেতু আমরা করতে চাই না, কে আছি যে 5,000 টাকা এই মাহফিলের জন্য দেব? নাই, কেউ নাই। আচ্ছা তাহলে কমাই দিচ্ছি, 2,000 টাকা এই মাহফিলে আল্লাহ রাজি খুশির জন্য, একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য, আমার উপকারের জন্য। কে আছে? তার নাম জনাব আব্দুল হাকিম। সে এই মাহফিলের জন্য প্রতি বছর লেখেন 2,000 টাকা তিনি দান করবেন। বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুক, বলেন আমিন। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়া তার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে, সকলের রুহে দানের হাদিয়া আল্লাহ পৌঁছে দিক, বলেন আমিন। আর কে আছেন বাবাজির? আর কে আছেন? 2,000 টাকা আর কে আছেন? এই অল্পের ভিতরে মোনাজাত হবে। আপনারা বলুন স্বীকৃতিগুলো দেওয়ার পরে কে আছে না 2,000 টাকা? কেউ নাই? আচ্ছা তাইলে 1,000 দেওয়ার মতো কে কে আছে? আমি অনেক কি পাবো আশা করছি এই মাহফিলের জন্য। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? ভাই মোহাম্মদ জুয়েল আহমেদ, সোহেল আহমেদ ভাই এই মাহফিলের জন্য 1,000 টাকা দান করবেন। বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, বলেন আমিন। দানের হাদিয়া তার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে, আল্লাহ সকলের রূপে দানের হাদিয়া পৌঁছে দাও, বলেন আমিন। কে আছে না? কে আছে? 1,000 টাকা করে। মারহাবা। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সুরমান আলী ভাই। তিনি এত মাহফিলের জন্য 1,000 টাকা দান করবেন। বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, বলেন আমিন। দানের হাদিয়া ভাইয়ের মা বাবা, দাদা দাদি যারা দুনিয়ায় বেঁচে আছেন আর যারা বেঁচে নাই, আল্লাহ সকলের রুহে সবের হাদিয়াগুলো পৌঁছে দাও, বলেন আমিন। বিশ্বাস করুন এই মুহূর্তে মোহাম্মদ বেলাল আহমদ তিনি অত্র মাহফিলের জন্য 500 টাকা দান করবেন। বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক, বলেন আমিন। বিশ্বাস করুন, খোদার কসম করে বলা যায়, এই মুহূর্তে কবরবাসীর আপনাদের চেহারার দিকে তাকাই আছে যে ও কলিজার টুকরো সন্তান অথবা ও নাতি, দাও আমাদের রুহের মাগফিরাতের জন্য কিছু শরীক হও। শাহিন আহমদ ভাই 1,000 টাকা, তিনি প্রবাসে আছেন। বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, বলেন আমিন। এই মুহূর্তে কবরবাসীর চেহারার দিকে তাকাই আছে। আপনারা কেউ মাহরুম হবেন না। অল্প যার যেরকম সমর্থন অনুযায়ী সকলে দান করবেন। দান করলে কিন্তু অর্থ কমে না, অর্থ বাড়াইয়া দেয় কে? আল্লাহ। দেখবেন অনেকে এমন অ্যাক্সিডেন্ট হয়, শামীম আহমদ ভাইয়ের আম্মা, তিনি নগদ কত? 1,000 টাকা। বলেন মারহাবা। তার স্বামী মারা গিয়েছে। আল্লাহ এই দানের হাদিয়া তার স্বামীর রুহে পৌঁছে দাও, বলেন আমিন। জয়নাল আহমদ ভাইয়ের ছোট শিশু অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ দানের হাদিয়া আল্লাহ তার ওই সন্তানটা রুহে পৌঁছায় দিয়ে, বলেন আমিন। ওই সন্তানের উসিলায় পরকালে তার নাজাতের ব্যবস্থা করে দিয়ে, বলেন আমিন। আর কি আছে ভাইরা আমার? আর কি আছে? আজকের এই জলসাটা অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত রহমতপূর্ণ। এই জলসাটা কিন্তু ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছে দেয়া, সওয়াব মানে দোয়া বা পুণ্য।
কোথায় পৌঁছানো হয়? যারা কবরে শোয়া তাদের জন্য পৌঁছানো হয়। আজকের এই মাহফিলটা কবরবাসীরা বড় আনন্দিত। এই মাহফিলটা প্রতি বছর হোক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কে কে তার দানকে কবুল করুক, আমিন। দানের হাদিয়া মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে, আল্লাহ সকলের কবরে দানের হাদিয়া পৌঁছে দাও, বলেন আমিন। সুমন আহমদ ভাই, হুমায়ুন, রুমান ভাই আত্র মাহফিলের জন্য 1000 টাকা দান করবেন, বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, বলেন আমিন। আমি একটা মাহফিলের একেবারে কালেকশন করতেছি। ওই মাহফিলটা 4 লক্ষ টাকা উঠছিল। তো মা বোনরা যারা বাড়িতে আছেন, আপনারা এই দানের শরীক হতে পারেন। আত্র মাহফিলের জন্য 500 টাকা দান করবেন, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক, বলেন আমিন। ভাই 500 টাকা দান করবেন, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক, বলেন আমিন। আবুল কালাম ভাই, আবুল কালাম 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক, বলেন আমিন। কামরান আহমদ 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ ভাইদের সকলের দানকে কবুল করুক, আমিন। দানের হাদিয়া মা বাবা, দাদা দাদি সব অন্ধকার কবরে যারা আছেন সকলের রূহে আল্লাহ পৌঁছে দিক, আমিন। রুবেল আহমদ ভাই, রুমেল আহমদ ভাই 1000 টাকা, রুমেল আহমদ ভাই 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক, আমিন। উপরে আমল নামা শুধু এ দুনিয়া থেকে আমল নামা যেরকমের করে নিয়ে যেতে পারবো। মিয়া তার ছেলে অসুস্থ, তিনি 500 টাকা দান করলেন, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক, আমিন। ভাইরা একটু মারহাবা গুলো বলি। আর কি আছে? আর কেউ আছেন? আর কে আছেন? কবর ঘরের খবর নিলি নারে, ও তুই যাবি রে ভাই একা একা অন্ধকার করে, কবর ঘরে খবর নিলি নারে। তালেব আলী ভাই 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, বলেন আমিন। আর কি আছে? ইউনুস আলী গ্রুপের প্রবাসী গ্রুপের ইউনুস আলী 20 কেজি পেঁয়াজ প্রতি বছর। ইউনুস আলী, জনাব ইউনুস আলী, তিনি আত্র মাহফিলের জন্য 20 কেজি পেঁয়াজ দান করবেন, বলেন মারহাবা। মুজাম্মেল আলী দুবাই প্রবাসী, তিনি আত্র মাহফিলের জন্য 5000 টাকা দান করবেন, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক, বলেন আমিন। দানগুলো লিখে ফেলাইয়েন সব। সমীর আলী ভাই 2000 টাকা। লেখা হয়েছে সৌদি প্রবাসী, লেখা হয়েছে এগুলো। ইউনুস আলী তিনি আরো 1000 টাকা দান করবেন, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক, বলেন আমিন। ইউনুস আলী তিনি প্রতি বছর পত্র মাহফিলের জন্য 10 কেজি
10 কেজি চালও তিনি দিয়ে থাকেন। বলেন মারহাবা। হুমায়ুন সুমন আহমদ সৌদি আরব, তিনি অত মাহফিলের জন্য 2000 টাকা দান করবেন। বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক। বিশেষ করে যারা প্রবাসে আছেন সকল ভাইদেরকে আল্লাহ সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, হেফাজতে রাখুক। সকলের জন্য আমরা মন খুলে দোয়া করছি, বলে আমিন। মুক্তাদির আলী 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক। বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? আর কেউ আছেন? আল্লাহ কি স্মরণ করো, কালিমা শাহাদাতে পড়ো, বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা, বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা। আল্লাহ কি স্মরণ করো, কালিমা শাহাদাতে পড়ো, বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা, বিদায় বিদায়। আমাদের মধ্যে অনেকে আছি, হুজুর আমার আল্লাহ সামর্থ্য যে রকম দিয়েছেন আমি সেভাবে দান করতে চাই। অনেকে ইসমাইল আহমদ ভাই 500 টাকা। বলেন মারহাবা। আমাদের মধ্য থেকে যারা 200 টাকা দান করবেন তারাও বলবেন। জায়েদ আহমদ তিনি মাইক দিছেন, তানার আব্বাই দিবারও দিয়া সবাই জালি। জায়েদ আহমদ তিনি মাইক দিছেন, তানার আব্বাই দিবা সবাই জালি দিয়া। তার বাবা সাবেত আলী, তিনি মাইক দিচ্ছেন। শাহবাজ আলী, তার বাবা দিবেন মাহফিলের জন্য 2000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক। বলেন আমিন। কে কে আছেন আর 200 টাকাও যারা দিবেন বলেন। আচ্ছা তাইলে এখন কষ্ট আমরা এখন তো বিশেষ করে যারা সিন্নি আমরা দিবা নাম বিতরণ করবা। আমি আপনার নাম বলি সব্বুল আহমদ, আইনুল ইসলাম, রুমেল আহমদ, রমি আহমদ, দয় আহমদ, আল আমিন, জিমন আহমদ, হৃদয় আহমদ, সোহেল আহমদ, জালাল আহমদ, নাজরুল ইসলাম, আব্দুর রহমান, ইউসুফ আলী, আকাশ আলী, তুলমন আহমদ, আব্দুল শহীদ আলী। ওটা লাইন থেকে তো দেখা লাইন থেকে বলে যাবে আপনার লাইন থেকে বলে যাবে ওরা যারা বলছে না আমার তো জয় দিব একবার বারা থেকে সবাই এখন সঙ্গীত হিসেবে নামটা টাকা পান এখন লাগে আমরা দিচ্ছি আমার সব পেন্ডেল আমি চাই লোকাল মিলে আমরা সঙ্গীত হয়েছি না এটা মাত্রা মাত্রা সবাই বলতে পারি আব্বাই না কোনো মাথা ঘুরাইটা বেশি রান্নাটানি লাগতো না আর জায়গায় জায়গায় রান্না আমাদের ভরসা লাগে মানে বেশি রান্নাটানি লাগতো না তো তিনি কিছু মজা করতাম ওগুলো আমার ইয়ে মারা যারা আসলে আমরা দিতে আমি দেবো সিন্নি যারা নিবাই দিতে আমি দেবো এমনি অবসর করতে পারবো না আর রাস্তার মতো বড় তাহলে দিব না
বহুত খানা করে উবার দিব তিনটা বস্তা নেবে তিনটা বস্তা নেবে তিনটা বস্তায় 3 বিঘা নতুনের যথেষ্ট মানে সাইকেল হয়ে বস্তা দাও তাড়াতাড়ি মানুষ সারা আরো আড়াইটা বাসো পেশালো পেশা কথা করবে রাস্তাঘাটে শুনলে বলতো আমার টাকার কিছু মারা কিন্তু বেশি দিতে আমার কিন্তু এক পর্যায়ে শেষ আপনারা আমাদের থেকে বলি আর কিছু নাই আপনারা সই চাই মানবতার চিন্তা করি আপনারা আমি আর শুনলে উবার চিনি দিও না তুমি তোমার শুনবো না আমরা আগে আমি যাবো এখন আমি চিনি যায় না হ্যাঁ চিন্তা করতে পারে না চিনো আমি চিন্তা বস্তা দিয়ে দাও তুমি আমি নাম বলছি ফোন করবো 3 বছর পেলে 3 দিন 4 দিন করে যাবো ব্যবসায়ী ডেভেলপে ব্যবসায়ী ডেভেলপে দিয়ে যায় মাসে মাসে নিয়ে কাটেন না মাসে মানুষ লাইন করে এখন মুনাদাত আরম্ভ করে দিব কেউ বা তখন আমরা বইয়া দেওয়া কথা বইয়া দেওয়া কথা বুঝি না বইয়া করতে হতো না সসম্মানে আপনারা দেওয়া কথা সকলে একটু বসুন। দোয়ার আদব হচ্ছে বসতে হবে, না বসলে এটা আদব হবে না। ও তো এটা খালি বাগানো খান বলতে সকলে দয়া করে বসে পড়ুন, কেউ দাঁড়ায় থাকবেন না। সিন্নি দেওয়ার পরে কি দেওয়া হবে? এখন কি দেওয়া শুরু করা? আপনি দোয়া শুরু করবেন মানে দোয়ার সময় জি, তাহলে যে সিন্নি বিতরণ করা শুরু করে দিন। ও মাদর খালি اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين اللهم آمين يا رب العالمين بحرمة سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين يا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا আমার আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার গোলাম আল্লাহ, গুনাহের বোঝা মাথায় লইয়া আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলে দিয়েছি, কচি কচা সোনামণিদেরকে নিয়ে হাত তুলে দিয়েছি। আল্লাহ, আমাদের মধ্যে যার হাত দুখানা আপনার কাছে বেশি ভালো লাগে, যার দিল মন আপনার কাছে বেশি পছন্দ হয়, তার ওসিলায় আমাদের সকলের হাত দুখানা আপনি কবুল কইরা নেন। আমরা আপনার রহমতের ভিখারি, মনের রহমত পাওয়ার দরজা একটাই,
দুনিয়ার একজন ভিখারি এক দুয়ারে যায়, ওই দুয়ারে না পেলে আমার অন্য দুয়ারে চলে যায়। ক্ষমা পাওয়ার, রহমত পাওয়ার দরজা দুয়ার মোদের একটাই, ওই দুয়ার হইতে মোদের যদি তাড়াইয়া দেয় আমাদের যাওয়ার আর জায়গা নাই। আমাদের সবাই তুমি মাফ করে দাও। এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো আপনার বান্দা যাবে কার দ্বারে। আমি মোদের আর যাওয়ার জায়গা নাই। জানি না কোন দিন যেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শিয়রের কাছে এসে উপস্থিত হয়ে যায়। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, ওই দিন যেন ঈমানের সাথে বিদায় হতে পারে তৌফিক দাও। ওই দিন যেন আপনার রাসূলের জিয়ারতে নবীরে দেখে দেখে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে তৌফিক দান করো আল্লাহ। ও আল্লাহ, বিশেষ করে আজকে যত সওয়াব হয়েছে তামাম সবগুলো এর চেয়ে লক্ষ কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম আকিরে মাওলা তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। তামাম সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দিন, আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে পৃথিবীর জমিনে পর্যন্ত যত মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত ঈমান নিয়ে কবরে ঘুমায়, আল্লাহ সকলের রূহে সবের হাদিয়া পৌঁছে দেন। বিশেষ করে আল্লাহ এই সিলেটের জমিনে আপনার যত প্রিয় বান্দারা কবরে ঘুমায়, বিশেষ করে আল্লাহ শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শামসুল উলামা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সহ যত আউলিয়া কিরাম কবরে শায়িত, আল্লাহ সকলের রূহে সবের হাদিয়া পৌঁছে দেন। খাস করে আমাদের মধ্যে যাদের মা, যাদের বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে ওই অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ আমাদের সেই প্রিয় মা জননী, আমরা যারা মায়ের হারাইছি, মা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। নবীজি আমার বলেছেন, কোন সন্তান যদি মায়ার নজর দিয়া মায়ের চেহারার দিকে একবার তাকায়, রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক আমার মায়ের চেহারার দিকে 100 বার তাকাই, নবী আমার বললেন, তাহলে তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহ সেই প্রিয় মা
যারা হারিয়েছি, যারা প্রিয় বাবারে হারিয়েছি, তাম সবগুলো আমাদের মা বাবার কবরে পৌঁছে দেয়। ও আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দেয়, আমাদের মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। ও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আমাদের বংশের মধ্যে যত কবরবাসী কবরে সেই আল্লাহ সকলের রোহায় সবের হাদিয়া পৌঁছে দেন। ইয়া আল্লাহ বিশেষ করে মাবুদ এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করে নেন। আল্লাহ অত্র অঞ্চলের আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরের আযাবকে মাফ করে দেন। আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তামাম সবের হাদিয়া অত্র এলাকার সমস্ত কবরবাসীদের কবরে পৌঁছে দেন। ইয়া আল্লাহ আমাদের যাদের মা বাবা পৃথিবীর জমিনে বেঁচে আছে, আমরা যেন মা বাবার কদর করতে পারি তৌফিক দান করো। আল্লাহ আমাদের মা বাবার নেক হায়াত দান করো। আল্লাহ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজকে থেকে প্রায় 4 বছর হয়ে গেল। আল্লাহ বড় আফসোস লাগে, আজকে যদি বাবা বেঁচে থাকতো, আজকে আল্লাহ এই অধমকে তুমি সারা বাংলাদেশ সফর করাইতেছ। বাবা যদি বেঁচে থাকতে, বাবা দেখতেন আর দোয়া করতে। ও আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাদের সকলের রুহানি দোয়া আমাদের নসিব করো। আল্লাহ আমাদের কাউকে মাহরুম করবেন না। আল্লাহ আল্লাহ হয়তো বাড়ির আশেপাশে মা বোনেরাও হাত তুলেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করে নেন, আপনার প্রিয় বান্দি হিসেবে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم ارزقنا فإنك خير الرازقين. يا الله পরিশেষে আপনার দুয়ারে মোদের ফরিয়াদ জীবনে একবার হলো আল্লাহ আপনার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান কইরো গো আল্লাহ। আল্লাহ আপনার রাসূলের জিয়ারত আমাদের নসিব করো। আল্লাহ আপনার রাসূলের আশিক হিসেবে মোদের কবুল করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة كلمة لا